নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস, যে মাসে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু আপনাদের পঞ্চম স্থানের ওপরে রাহুর অবস্থান এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানে অবস্থান করছে শনি এবং সেই সঙ্গে আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে মঙ্গল, এবং সেই মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হয়ে, যার ফলে কিন্তু মাঝে মাঝেই মানসিক একটা অতৃপ্তি অথবা মানসিক একটা ডিপ্রেশন সেইটা কিন্তু এই সময়ে আসছে। একই সঙ্গে মূলত সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা, সেই সঙ্গে সন্তানের বিহেভ, সন্তানের এডুকেশন, সন্তানের কেরিয়ার ইত্যাদি নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু আসছে। একই সঙ্গে ষষ্ঠ স্থানে শনির অবস্থান, যার ফলে কিন্তু এই সময়ে লোন যারা নিয়েছেন, লোনের একটা প্রেশার সেইটা কিন্তু আসছে। একই সঙ্গে লোন যারা নেবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও কিন্তু বারংবার বাধার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে মূলত একাদশ স্থানে মঙ্গলের অবস্থান কেতু সংযুক্ত হয়ে, যার ফলে কিন্তু নিকট অথবা পরিচিত কারোর দ্বারা এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। আর্থিক দিক থেকে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সেই সঙ্গে যেহেতু পঞ্চম স্থানে রাহুর অবস্থান আগেই বললাম, যার ফলে এই সময়ে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি, সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। জুলাই মাসের প্রথম থেকেই যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি শুক্র, যিনি কিন্তু মূলত সক্ষেত্রস্থ অবস্থায় বৃষ রাশিতে অবস্থান করবেন, যার ফলে এই সময়ে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় জেরবার হয়েছিলেন বা ঝামেলার মধ্যে জেরবার হয়েছিলেন, সেই ঝামেলার একটা স্থায়ী মীমাংসা সেইটাও কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব। এবং সেই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। যদিও এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা হঠকারী সিদ্ধান্ত বর্জন করবেন। এই সময়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট ভেবে চিন্তে আপনাদেরকে নিতে হবে, না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে থাকবে। যদিও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট শুভ সময়, সেই সঙ্গে বাড়বে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে মূলত পার্টনারশিপ ব্যবসার মধ্যে যারা সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। অবশ্যই আপনারা এই সময়ে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সঙ্গে অবশ্যই আপনাদের এগোতে হবে। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা বিব্রত হওয়া, এইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই মাসেই কিন্তু সৃষ্টি হবে লটারি প্রাপ্তির যোগ অথবা মূলত ফটকা কিছু অর্থের প্রাপ্তির যোগ। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান আমার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100%। অবশ্যই আপনারা ভালো থাকবেন। এখন বিষয় হচ্ছে
ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ আটকে যাওয়া অথবা আর্থিক দিক থেকে একটা মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় আসবেই। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন। এখন বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। বর্তমানে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ষষ্ঠে অবস্থান করছে শনিদেব, সেই সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছে রাহু, একাদশ স্থানে অবস্থান করছে মঙ্গল কেতু, যার ফলে কিন্তু লোন যারা নেবেন ভাবছেন অবশ্যই আপনারা প্রয়োজন বুঝে লোন নিন, না হলে কিন্তু অতিরিক্ত লোন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়, একই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং এই সময়ে কিন্তু অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই হবে। জুলাই মাস, যে মাসের শুরু থেকেই কিন্তু আমরা শুক্রকে দেখব একেবারে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে, যার ফলে যারা মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্ন আইনি ঝামেলার মধ্যে জেরবার হয়ে আছেন, এবার কিন্তু সেখান থেকে মুক্তির পালা। সেই সঙ্গে অবশ্যই এই সময়ে আপনার প্রাপ্য সেইটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু কেতু সংযুক্ত হয়ে মূলত অবস্থান করছেন একাদশ স্থানে। এই যে দ্বিতীয় স্থান, যা নির্দেশ করে আপনার নিকট মানুষ অথবা মূলত আপনারই কুটুম্বকুল, যার দ্বারা এই সময়ে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। অর্থাৎ এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা আর্থিক লেনদেন করার আগে যথেষ্ট সাবধানতা অবলম্বন এই সময়ে আপনাদেরকে অবশ্যই করতে হবে। সেই সঙ্গে উচ্চশিক্ষা অথবা রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময় এটা। ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন আপনাদেরকে এই সময়ে করতে হবে। এই সময়ে কিন্তু মূলত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে এই সময়ে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই করতে হবে। এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে পেপারসপত্র লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে সার্চিং আপনারা করিয়ে নেবেন। সেই সঙ্গে অবশ্যই আপনারা এই সময়ে হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন। এই সময়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করব তুলা রাশিকে। এবং সেই সঙ্গে হঠাৎ করে এই সময়ে জ্বর আসা, শরীরে আঘাতপ্রাপ্ত হওয়া অথবা স্কিনে র্যাশ বেরোনোর মতো সমস্যাও কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। রাস্তায় এই সময়ে অবশ্যই আপনারা চলার ক্ষেত্রে সতর্ক হন। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে রোগ সহজে ধরা না পড়া অথবা রং ট্রিটমেন্ট হওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যাদের স্ত্রী সন্তান সম্ভব আছেন এদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন এই সময়ে অবশ্যই করতে হবে। যাদের স্বামী বা স্ত্রী হোটেল অথবা রেস্টুরেন্ট
অথবা খাদ্যদ্রব্যের ব্যবসা, রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসা অথবা মূলত কসমেটিক্সের ব্যবসা, গৃহসজ্জার ব্যবসা, বিউটি পার্লার, মেডিসিনের ব্যবসা ইত্যাদি ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। যাদের মূলত স্বামী বা স্ত্রী এই সময়ে কর্ম পরিবর্তন করতে চাইছেন যথেষ্ট শুভ হবে এবং এই সময়ে অবশ্যই আমরা কর্মক্ষেত্রে ট্রান্সফার হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে একটা চাপ সেইটা কিন্তু বাড়তেও আমরা লক্ষ্য করব। সন্তানের ক্ষেত্রে রাগ, জেদ, একগুঁয়েমি সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যদিও এই সময়ে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সময় এটা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা এবং সেই সঙ্গে এই সময়ে লিভার অথবা পেটের সমস্যায় ভুগতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে ইএনটি জনিত সমস্যাও কিন্তু এই সময়ে কিছুটা ভোগাতে পারে। মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। যদিও যাদের জন্ম ছকে রাহু দ্বিতীয়, সেই সঙ্গে পঞ্চম অথবা একাদশ স্থান সংযুক্ত করে আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে মূলত ফটকা অর্থের উপার্জন সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে লটারি প্রাপ্তির যোগও কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। সেই সঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু নিজের রাগকে অবশ্যই আপনারা নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসা অথবা কর্মক্ষেত্রে যে কোনো ঘটনায় আপনি রিয়্যাক্ট করলেন এবং যার ফলে একটা সমস্যার সৃষ্টি হলো সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে মূলত প্রেসার সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। নেক্সট আলোচনা করব স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই হঠকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। সেই সঙ্গে ফটকা অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময় আমরা অবশ্যই লক্ষ্য করব এবং সেই সঙ্গে কিন্তু বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। অবশ্যই এই সময়ে আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনারা দেখাতে থাকুন। একেবারে 26শে জুলাই পর্যন্ত আর্থিক দিক যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে এই সময়ে যেহেতু ষষ্ঠ স্থানে শনির অবস্থান, রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে। সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।